দাঁড়া দাঁড়া দাঁড়া, কথা শোনো কথা শোনো। এই যে আমার সামনে এত তাফালিং করে লাভ নাই তো, ভোটের দিন দেখাতে হবে। আমার সামনে তাফালিং করে লাভ আছে কোনো? ভোটের দিন জয়যুক্ত হয়ে এসে দেখাতে হবে, তখন বুঝবো এই শক্তিটাকে ভোটের দিন দেখাতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে। একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোন সেই ব্যাপার? এই যে মঞ্চের, আমার এই যে এই মঞ্চের পাশে ছোট্ট একটা মঞ্চ আছে, মঞ্চে কিছু মানুষ বসে আছে এবং তাদের পিছনে একটা ব্যানার আছে। ওই ব্যানারটায় লেখা আছে গুম খুন জুলাই আগস্টের আন্দোলনে আহত শহীদ পরিবার। কথাটার অর্থ বুঝেছেন আপনারা? অর্থাৎ এই মানুষগুলো যে বসে আছে সেটি বিগত 16 বছরের আন্দোলন সহ এই জুলাই আগস্ট মাসে যে আন্দোলন ছিল সেখানে এই মানুষগুলো তাদের আপনজনদেরকে কাউকে না কেউকে হারিয়েছে, গুম খুনের শিকার হয়েছে, অথবা নিজে কেউ আহত হয়েছে সেই জুলাই আন্দোলন সহ এই কত লম্বা আন্দোলনের সময়। এখন যেই মানুষগুলো শহীদ হয়েছে, যেই মানুষগুলো আহত হয়েছে, এই মানুষগুলো ত্যাগের তো একটা মূল্য থাকতে হবে, তাই না? এখন এই মানুষগুলো কার বিরুদ্ধে আন্দোলন করেছিল, কিসের বিরুদ্ধে? ওই যে আপনারা 12 তারিখে যে ভোট দিবেন, ওই ভোটের অধিকার আপনাদের কাছ থেকে, বাংলাদেশের মানুষের কাছ থেকে এক পক্ষ কেড়ে নিয়েছিল এবং তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েই এই পরিবারগুলো তাদের আপনজনদেরকে হারিয়েছে অথবা বিভিন্নভাবে নিজেরাও নির্যাতিত হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, ওই ষড়যন্ত্র কিন্তু এখন শেষ হয়নি। একটা তো পালিয়ে গিয়েছে দেশ থেকে, একটা তো পালিয়ে গেছে, কিন্তু আরেকটা পক্ষ আছে যারা, এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। এই দুই পক্ষ কিন্তু বিভিন্ন সময় একসাথেই ছিল, তলে তলে একসাথেই ছিল। গত 16 বছরেও আপনারা মাঠে ঘাটে কত পেয়েছেন আন্দোলন সংগ্রামে, তাদেরকে কোথাও ছিল না, ওই ভিতরে ভিতরে কিন্তু তাদের সাথেই ছিল এরা। আচ্ছা, তো এখন এরা আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন রকম। এখন আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না করে। ব্যালট বাক্স পাহারা দিতে হবে। 2008 সালে কি হয়েছিল মনে আছে? 2008 সালে কিন্তু ওই যে ম্যাজিক দেখে না, ম্যাজিক এই আছে এই নাই, ওই খালি বক্স দেখায় ভরা বক্স দেখা দিচ্ছে, তারপরে মনে আছে 2008 সালের ঘটনা? কাজে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে, ঠিক আছে? এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে। এখন যে ভোট যে দিতে যাবেন, সব জায়গায় আমি এই কথাটা বলি, যাবেন কখন ভোট দিতে? কি বলে? তাহাজ্জুদ, রাইট, এই তো, তাহলে মেসেজ আসছে সবার কাছে, খবর পৌঁছেছে, গুড। এইবার ভোটের দিন তাহাজ্জুদ পড়তে উঠতে হবে। তাহাজ্জুদ পড়ে সবাইকে, তাহাজ্জুদ পড়া শেষ হলে যার যার ভোট কেন্দ্রে সবাইকে নিয়ে যেতে হবে, গিয়ে মুসলমান ভাই বোনেরা ওখানে জামাত আদায় করবেন, আর অন্য ধর্মের ভাই বোনেরা আছে যারা, তাদেরকেও সাথে নিয়ে যাবেন, তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে, করে ভোট কেন্দ্রের সামনে বসে থাকবেন। যেই 7টার সময় ভোট কেন্দ্র খুলবে সাথে সাথে ভোট দেওয়া আরম্ভ করবেন, ঠিক আছে? আর খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, এই যারা ষড়যন্ত্র করছে এরা আবার ওই যে 8 সালের মতন আরেকটা ষড়যন্ত্র করছে। ওই যে এটা আমরা, এই ষড়যন্ত্র আমরা ওই যে এই তথাকথিত যে আমির আমির নির্বাচন, তারপর নিশিরাতের নির্বাচন, তখনও আমরা দেখেছি যে লাইন দিয়ে থাকে কিন্তু লাইন আগায় না। দেখছেন না এই চিত্র? মনে আছে এই কিছুদিন আগেই তো ভোট কেন্দ্রের সামনে লাইন, কিন্তু লাইন আর নড়ে চড়ে না রা বাবা। কাজে এইগুলা ব্যাপারে সতর্ক থাকতে হবে যে লাইন নড়ে না কেন, আর ভিতরে ওইদিকে সিল মারা শুরু হয়ে গেছে। কাজে এইগুলা ব্যাপারে সকলকে আপনাদের সতর্ক থাকতে হবে প্রিয় ভাই বোনেরা। এখন এখন মূল কথা হচ্ছে, গত 16 বছর আপনাদের এলাকার কোনো উন্নতি হয়নি, গত 16 বছর বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, গত 16 বছর বাংলাদেশের কোনো উন্নয়ন হয়নি। হ্যাঁ, ঢাকা শহর সহ কয়েকটি শহরে কিছু কিছু বড় বড় ফ্লাইওভার হয়েছে, কিছু কিছু বড় বড় দালান হয়েছে, কিছু কিছু বড় বড় কিছু হয়েছে, মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু মেগা প্রজেক্ট মানেই মেগা দুর্নীতি হয়েছে। আমরা চাই গ্রামের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, আমরা চাই জেলা শহরের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, আমরা চাই উপজেলার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, আমরা চাই আমাদের ছাত্র ছাত্রীদের লেখাপড়া সুনিশ্চিত করতে, আমরা চাই আমাদের নারীদেরকে স্বাবলম্বী করতে, মা বোনদেরকে স্বাবলম্বী করতে, আমরা চাই আমাদের বেকার যুবক ভাই যারা আছে, তরুণ ভাই যারা আছে, বোনেরা যারা আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে, আমরা চাই দেশের মানুষের জন্য একটি নিরাপদ পরিস্থিতি তৈরি করতে, যেখানে মানুষ নিরাপদে হাঁটাচলা করবে, নিরাপদে ব্যবসা বাণিজ্য করবে, রাতে নিরাপদে ঘরে যাতে ঘুমাতে পারে, আমরা সেই পরিস্থিতি তৈরি করতে চাই ইনশাআল্লাহ। কিন্তু সেই পরিস্থিতি তৈরি করতে হলে প্রিয় ভাই বোনেরা,
আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। জনগণ যদি পাশে থাকে, কেউ তাকে কোনো আটকে রাখতে পারে না, জনগণ যার পাশে থাকে। কাজেই বিএনপি বিএনপি সকল সময় একটি স্লোগান দেয়। কি সেই স্লোগান? জনগণই সকল ক্ষমতার উৎস। কারণ বিএনপি জানে বিএনপির সাথে জনগণ আছে, বিএনপি জানে জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস, সকল শক্তির উৎস। সেই জন্যই জনগণ ছিল বলেই জনগণ গত 17 বছর ধরে বিএনপির সাথে সেই 15-16 বছর বিএনপির সাথে জনগণ ছিল বলেই বিএনপি এত অত্যাচার নির্যাতনের মধ্যে আজও টিকে আছে। এবং যে বিএনপি টিকে আছে তার প্রমাণ হচ্ছে এই যে হাজারো লক্ষ মানুষ আজকের এই মিটিংয়ে। আপনারাই হচ্ছেন বিএনপি, আপনারাই হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজে প্রিয় ভাই বোনরা, আসুন এই মানুষগুলো, এই যে মঞ্চের ছোট মঞ্চটা, এখানে যারা বসে আছে ওনারা স্বজন হারিয়েছেন, নিজেরা কেউ কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন হয়তোবা। তো এখন এই মানুষগুলো ত্যাগ বৃথা যেতে দেওয়া যায় না। কাজে এদের ত্যাগ যদি বৃথা যেতে না দেওয়া যায় তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাহলে 5ই আগস্টের পরে যেই পরিবর্তন এসেছে এই পরিবর্তনটাকে আমাদের অর্থবহ করতে হবে। অর্থাৎ এই পরিবর্তন শুধু একটি পরিবর্তন যেন না হয়, এই পরিবর্তন হবে সেই পরিবর্তন যেই পরিবর্তনে এই দেশ এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। অন্তত একটু হলেও মানুষের ভাগ্য ভালোর দিকে পরিবর্তিত হবে। আসুন আমরা সকলে যদি কাজ করি, আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ তাহলেই আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। আপনারা কি আছেন আমার সাথে আমাদের সেই বাংলাদেশ গড়তে? তাহলে আসেন আমার সাথে একটি কথা বলেন, সবাই জানেন তারপরেও বলেন। দেখুন আরেকটা কথা বলি, আজকে যদি আপনাদের সামনে আমি এই যে বিভিন্ন দল আছে এই দল সম্পর্কে যদি এই আবল তাবল বিভিন্ন কথাবার্তা বলে যেতাম, তাতে কোনো লাভ হতো আপনাদের? আমরা তো রাজনীতি করি কার জন্য? রাজনীতি করি দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য। মানুষও তো জানতে চায়, কি জানতে চায়? যে বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি জনগণের জন্য কি করবে, তাই তো? নাকি 2 4-এর মতন, তাই তো? কাজে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে সংক্ষেপে আপনাদের সামনে আমি আমার পরিকল্পনার কথা তুলে ধরলাম। আপনাদের পরিকল্পনা আপনাদের কাছ থেকে আমি জেনে নিলাম যে আপনাদের কি পরিকল্পনা। আপনাদের পরিকল্পনা কি পরিকল্পনা? 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করা ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকলে একসাথে থাকি, ইনশাল্লাহ আমরা আমাদের সেই বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। এবং সেই বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই কথাটিতে বিশ্বাস করতে হবে, করব কাজ সবার আগে বাংলাদেশ, করব কাজ সবার আগে ইনশাল্লাহ।